স্বপ্নের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবার চীন সফরে যাওয়ার পর চীন সরকারের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা ব্যারেজ নির্মাণে চীন সরকারের সাথে চুক্তি সম্পন্ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই যুগ উপযোগী সাহসী সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং উনি সংসদে বলছেন দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো কিছুর মূল্যে তিস্তা ব্যারেজ নির্মাণ হবে ইনশাআল্লাহ। অতএব প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট অধিবেশনের আগে উনি একনাকের কিছু প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। ওইখানে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু তিস্তা মহাপরিকল্পনার ঘোষণাটা দেন না। কারণ এখানে পদ্মা ব্যারেজ এটা আমাদের দেশের মাঝখানে পড়বে, আর তিস্তা মহাপরিকল্পনা এটা হচ্ছে ভারতের ফারাক্কাবাদের পানির যেটা আধিপত্যবাদ, ভারতের পানি নিয়ে যেটা নোংরামি, এই নোংরামির বিরুদ্ধে আমরা তিস্তাবাদ নির্মাণ করব। অর্থাৎ এইখানে রাজনীতি যেহেতু আছে, তাহলে আমাদের একটা সবচেয়ে প্রিয় পরাশক্তি একটা বন্ধু দরকার। সেই বন্ধু হচ্ছে আমাদের চীন, আর সেই চীনের সাথে চুক্তিটা সম্পূর্ণ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এখানে আমি কিছু হৃদয় বিদারক কথা বলি, যেমন ভারতের ফারাক্কাবাদে আমাদের কি ক্ষতি করে, বর্ষার মৌসুমে বেশি পানি দেয় আমাদেরকে তলায় ফেলায়, আর হুদিনের মৌসুমে আমাদের কৃষক পানি পায় না, আমাদেরকে পানি কম দেয়, ওরা পানিটা বেশি ব্যবহার করে। আর সেই ভারতের যে পানি নিয়ে যেটা নোংরামি আধিপত্য, এই আধিপত্য রুখতে আমাদের তিস্তা মহাপরিকল্পনা দরকার, তিস্তাবাদ নির্মাণ করা আমাদের দরকার। এখন একটা হৃদয় বিদারক কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। 24 সালে বন্যায় যখন ভারত ফারাক্কাবাদ যখন ছেড়ে দেয়, তোর বন্যায় আমাদের দেশ তলায় যায়, এবং গজরডো বাদ ছেড়ে দেয়, আমাদের দেশ তলায় যায়। আমাদের বাড়ির পাশে ফেনী পর্যন্ত পানি চলে আসছিল, নোয়াখালীও তলায় গেছিল। তো ওইখানে একজন বৃদ্ধ মহিলা মারা গেছিল। মারা যাওয়ার পর ওনার ছেলে তাকে মাটি দেওয়ার মতো মাটিটা পর্যন্ত পায় নাই। পরে ওই ছেলে তার মায়ের লাশ কলা গাছের বেড়া দিয়া বাসা দিতে বাধ্য হয়। এই যে ঘটনা সারা বাংলাদেশের হৃদয় নাড়া দিয়েছিল। তারপরে আমরা সবাই একটা জিনিস পূরণ করেছি, যে আমাদের দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি ব্যক্তিগতভাবে বন্যাদের পাশে একটু দাঁড়াইছিলাম, সারা বাংলাদেশ দাঁড়াইছিল। তো আমি এই কথাটা কেন বললাম, আমি তো ভাই শরীয়তপুরের বাসিন্দা, আমি মূলত তিস্তা নদীর আওতায় আমি নাই। তারপরেও আমি এই ভিডিওটা আপনাদের সামনে কেন তুলে ধরলাম যে ভাই আমার বাংলাদেশ যদি ভালো থাকে আমি ভালো থাকবো, আমার দেশের মানুষ যদি হাসে তা আমি হাসবো। সবার আগে বাংলাদেশ এই ফার্স্ট নীতি, এটাকে মাথায় রেখে বিএনপির ইস্তেহারে ছিল, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী ওনার ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে জাতির সাথে দেওয়া যে ওয়াদা পূরণের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। অতএব এইখানে কিন্তু ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র রুখে দিবেন আপনারা জনগণ। কীভাবে রুখে দিবেন? যেমন এই তিস্তাবাদের বিরুদ্ধে ভারত কিন্তু ষড়যন্ত্র করবে, আর ভারত ষড়যন্ত্র করাইব আওয়ামী লীগ দিয়া, আর আওয়ামী লীগকে আপনারা রুখে দিবেন। বিশেষ করে বিএনপির ভিতরে কিছু ছাত্রা আছে, এরা ভারতের দল, এই ভারতের দলরা তারেক রহমানের ক্ষতি করতে পারে। অর্থাৎ আপনারা জনগণ যদি ঐক্যবদ্ধ থাকেন, তারেক রহমানের পাশে থাকেন, তাহলে তারেক রহমানের হাত ধরে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনাদের তারেক রহমানের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।